24वें टेरेसा डायग्नोस्टिक सेंटर के स्थापना दिवस पर मंगलवार को रक्तदान शिविर का आयोजन किया गया। इस अवसर पर सूचना एवं संस्कृति मंत्री सुशांत चौधरी और अन्य उपस्थित थे। इस दिन मंत्री सुशांत चौधरी ने कहा कि रक्तदान एक महान दान है, क्योंकि कोई भी व्यक्ति दान के माध्यम से ही किसी भी अच्छे कार्य की शुरुआत करते हैं, चाहे वो वस्त्रदान हो, जलदान हो या रक्तदान। इसके अलावा विभिन्न संगठनों क्लब ने सामाजिक कार्यक्रम के एक भाग के रूप में इस महान रक्तदान को बहुत महत्व दिया है। इसके अलावा कई लोग शादी की सालगिरह, भोज और अंत्योष्टि जैसे विशेष अवसरों को यादगार बनाने के लिए रक्तदान का आयोजन करते हैं। हमारे राज्य को प्रतिदिन 48 यूनिट रक्त की आवश्यकता है, क्योंकि हमारे राज्य में प्रतिदिन कैंसर, एनीमिया, थैलेसीमिया और दुर्घटनाओं के रोगियों की संख्या अधिक है। इसलिए उस अंतर को भरने के लिए मंत्री सुशांत चौधरी ने राज्य के सभी वर्गों के लोगों से रक्तदान के लिए आगे आने का आग्रह किया। रक्तदान शिविर में रक्तदाताओं में उत्साह उल्लेखनीय था। समय धर्मनगर থেকে সাবরুম থেকে বেলোনিয়া থেকে উদয়পুর থেকে বিভিন্ন জায়গা থেকে আগরতলা থেকে রাত 12টার সময় হতে ফোন আসে যে একটা অ্যাক্সিডেন্টাল পেশেন্ট আর্জেন্ট অপারেশন হলো, ব্লাড দরকার। এমনও ক্রিটিক্যাল পেশেন্টরা ভর্তি থাকেন যে আমার ব্লাড প্রয়োজন, এই ব্লাডটা যদি আমি না দিতে পারছি আমি অপারেশনটা হচ্ছে না, রোগী বাঁচানো যাবে না। এভাবে যে পরিমাণ প্রয়োজনীয়তা ব্লাডের রিকোয়ারমেন্ট তার থেকে যোগানটা অনেক কম। তাই একটা ব্লাড ব্যাংকে একটা রক্তের স্বল্পতা, সেই জিনিসটা আমরা অনেক সময় পরিলক্ষিত করি। তার অন্যতম কারণ বিগত 2 বছরের কোভিড প্যান্ডেমিক। কিন্তু তার থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা আমাদের সরকার সবাইকে সংঘবদ্ধভাবে আমরা ওই পুরনো জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি এবং অস্বীকার করে লাভ নেই যে বিগত সরকারের সময়ও রক্তদানের একটা বিশাল ভূমিকা ছিল এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আরো রক্তদানকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে রক্তদানকেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করেছি। আজকে সেই জায়গায় আবার আমাদের লক্ষ্য, সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে, একটা গণ আন্দোলনের জন্য আমরা রক্তদানকে নিয়ে যেতে পারি এবং এই টেরেসার মতো সংস্থাগুলো বিভিন্ন ক্ষেত্রে রক্তদানকে প্রাধান্য দিয়ে তারা তাদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে গ্রহণ করেছে, যেটা সামনের দিকে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। বহুরূপে সম্মুখে তোমার কথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা কেউ ভগবানকে দেখি না। হিন্দুরা তার রাম ঠাকুরে বিশ্বাস করে, স্বরূপানন্দে বিশ্বাস করে, রামকৃষ্ণ পরমহংসদেবে বিশ্বাস করে। মুসলমান তার আল্লাহতে বিশ্বাস করে, জেসাস খ্রিস্টে খ্রিস্টানরা বিশ্বাস করে, বুদ্ধরা তার বুদ্ধে বিশ্বাস করে। আমরা গীতা পড়ি, কেউ কোরআন পড়ে, কেউ বাইবেল পড়ে, কেউ ত্রিপিটক পড়ে, কিন্তু রক্তের রং একটা লাল। যারা রক্ত দান করছেন তারা জানে না তাদের শরীরে রক্ত কার শরীরে যাবে। এটা হিন্দুর শরীরে যাবে না, মুসলমানের শরীরে যাবে না, খ্রিস্টানের শরীরে যাবে না, বুদ্ধিস্টের শরীরে যাবে। তার যে না জেনেও সে রক্ত দান করছে। আমার আহ্বান থাকে, রক্তের কোনো বিকল্প নেই। এখানে ডাক্তারবাবুরা আছেন, এখন পর্যন্ত সায়েন্টিস্টরা রক্তের বিকল্প তৈরি করতে পারেনি যে ওষুধের মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করে নেব, ইঞ্জেকশনের মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করে নেব, এখন পর্যন্ত হয়নি। এখানে যারা ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বন্ধুরা আছেন, প্রায় সপ্তাহে 2 দিন আমার সঙ্গে দেখা হয়। কারণ আমি যতই ব্যস্ততা থাকুক না কেন, রক্তদানের অনুষ্ঠানে আমি 10 মিনিটের জন্য হলো নিজেকে চেষ্টা করি উপস্থিত থাকার জন্য, এবং যেখানেই যাই অধিকাংশ জায়গায় তাদের সঙ্গে আমার দেখা হয়। গত 3 দিন আগে আমার বিধানসভা ক্ষেত্রে আমি নিজে রক্তদান করেছি, সেখানে ওদের সঙ্গে দেখা হয়েছে। না হয় আমাকে অচ্যুতবাবু বলছিলেন জানার পর, যারে মিস করে ফেললাম, তুমি আমার এখানে রক্তদান করতে। আমি বললাম যে আমার বিধানসভাটা আগে, আমি তাই সেখানে আমি করেছি। এসডিএম জিরানিয়া থেকে সেটা আয়োজন করা হয়েছিল। রক্তদান মানে জীবনদান। এবং আজকের যুগে যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, হিন্দু শাস্ত্রে বিশ্বাস করি, আপনারা দেখবেন যে কোনো শুভ কাজ দানের মাধ্যমে শুরু হয়। কেউ বস্ত্রদান, কেউ জল দান, কেউ খাদ্যদান, যে কোনো দানের মাধ্যমে। এবং আজকে প্রতিষ্ঠা দিবস টেরেসা ডায়াগনস্টিক সেন্টারে বা কারোর বাবা বা মা গত হয়েছেন, ওনার শ্রাদ্ধা অনুষ্ঠান, ছেলের অন্নপ্রাশন, বিবাহ অনুষ্ঠান,
সামাজিক কাজ, এনজিওর কর্মসূচি, নতুন বিল্ডিং এর উদ্বোধন, প্রত্যেকটি কাজ, প্রতিটা সংগঠন, প্রতিটা সংস্থা দানের মাধ্যমে শুরু করছে কি? রক্তদান। এটা একটা মহৎ কাজ হিসাবে ত্রিপুরা রাজ্যে সেখানে পরিণত হয়েছে এবং গণ আন্দোলনে পরিণত হয়েছে। বিগত 2 বছর কোভিড প্যান্ডেমিকের কারণে রক্তদানকে আমরা যে জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গায় নিয়ে যেতে পারিনি, কারণ মানুষের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক বিরাজ করেছে যে রক্তদানের মধ্যে গিয়ে যদি আমি উপস্থিত হই তাতে করে কোভিড প্যান্ডেমিক যে অভিশাপ সেটা আমাকে হয়তো আক্রমণ করতে পারে, আমি কোভিডে আক্রান্ত হতে পারি। তাই মানুষ ভয়ে ভিড়কে আমরা এড়িয়ে চলেছি। লকডাউন ছিল, তাই রক্তদান একটা ভাটা পড়েছে। আপনারা জানবেন নিশ্চয়ই, এখানে ডাক্তারবাবুরা আছেন, ভারতবর্ষে প্রতি 2 সেকেন্ডে 1 ইউনিট ব্লাড প্রয়োজন, প্রতিদিন 28,000 ইউনিট ব্লাড প্রয়োজন। আমাদের রাজ্যে প্রতিদিন ক্যান্সার, এনিমিয়া, থ্যালাসেমিয়া, অপারেশনের পেশেন্ট, অ্যাক্সিডেন্টের পেশেন্ট, তাদেরকে চিকিৎসার জন্য যে পরিমাণ ব্লাডের প্রয়োজন তার থেকে যোগান আমাদের অনেক কম।